প্রশ্ন 92 মাননীয় সদস্য সরওয়ার জামান নিজাম, চট্টগ্রাম 13। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার তারকার চিহ্নিত প্রশ্ন 92 এই মহান সংসদে উত্থাপন করিলাম। ধন্যবাদ। মিস আফরোজা খানম রীতা, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি প্রথমবারের মতন জাতীয় সংসদের সদস্য হিসেবে উপস্থিত হতে পেরে আমার মাননীয় সংসদ নেতা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন আমি তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দিচ্ছি। ঢাকা অবস্থিত দেশের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে অতীতের ন্যায় যে আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি। নির্বাচন ইশতেহার অনুযায়ী সরকার বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করেছেন। ভবিষ্যতে আলাপ আলোচনা ক্রমে বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ধন্যবাদ আপনাকে। জনাব সরওয়ার জামান নিজাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। গণতন্ত্রের মাতা, তিনবারের সফল প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে 1992 ইংরেজিতে বিজনেস ক্যাপিটাল হিসেবে ডিক্লেয়ার দিয়েছিলেন এবং 1993-তে সেটা নীতিগতভাবে গ্রহণ হয় এবং বিজনেস ক্যাপিটাল হিসাবে এই চট্টগ্রাম বিমানবন্দরে দেশি বিদেশি অনেক বিনিয়োগকারী ব্যবসায়ী আসে। অনেকেই তাদের প্রাইভেট জেট নিয়েও আসে, প্রাইভেট বিমান নিয়ে আসে। কিন্তু বর্তমান যে বিমানবন্দরের অবস্থা, একটা ডিস্ট্রিক্ট শহরের মতো একটা বিল্ডিং আছে, ওখানে না ডোমেস্টিক প্যাসেঞ্জারের সংকুলন হয় না আন্তর্জাতিক প্যাসেঞ্জারের সংকুলন হয়। এটা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবেও ডিক্লেয়ার দেওয়া হয়েছে। কাজেই আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, আগামীতে এই বিমানবন্দরকে একটা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নতুন কোনো এক বিল্ডিং হবে কিনা, নতুন কোনো টার্মিনাল হবে কিনা, সেটা আমি জানতে চাচ্ছি আপনার মাধ্যমে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। মাননীয় স্পিকারের মাধ্যমে আমি আমার মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। বিগত 17 বছরের অব্যবস্থাপনায় অনেক কিছু অগ্রগতি হয়নি। আপনারা যে চট্টগ্রামে বিমানবন্দরের কথা বলছেন, এটা আমরা পর্যবেক্ষণ করছি। আমরা যাব 2-1 দিনের মধ্যে আমরা চট্টগ্রাম এয়ারপোর্টে যাচ্ছি। আমরা দেখে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের যে ইচ্ছাটা, যেটা প্যাসেঞ্জাররা যে সুযোগ সুবিধা চাচ্ছে যেভাবে, সেভাবে আমরা কাজ করার চেষ্টা করব আলোচনা ক্রমে। ধন্যবাদ মাননীয় স্পিকার। যারা মাসুদ, পটুয়াখালী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং মরহুমা দিলার হাফিজের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমি একটু আগে বলে রাখি, আমি বাউফলের, নদীর ওপারে আপনার বাড়ি, নদীর এপারে আমার বাড়ি, আর ভেলুমিয়াতে আমার নানা বাড়ি। আমি কৃষি বিষয়ে পরবর্তীতে একটি প্রশ্ন করার সুযোগ আগাম একটু চেয়ে রাখছি, যদি সুযোগ পাই আমি কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। এখন একটু বিষয়, সেটা হচ্ছে যে আমাদের ঢাকা থেকে আমরা দক্ষিণ অঞ্চলে যারা আছি, সেতু হওয়ার পরে ওখানে যে ভাঙা পর্যন্ত রাস্তা, সেই রাস্তার পরে 4 লেন না হওয়ার কারণে গাড়ির চাপ এত বেশি, সেই কারণে বরিশাল পর্যন্ত এখন বিমান আছে। কিন্তু বরিশাল বিমান হওয়ার কারণে এদিকে হলো উত্তরা যেতে হয় 2 ঘন্টা, বরিশাল থেকে আবার আমাদের পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যটক যারা যান তাদের ওখান থেকে আরও প্রায় 4 ঘন্টা সময় চলে যায়। সঙ্গত কারণে দেখা যায় যে বরিশালের যে বিমান এয়ারপোর্টটা আছে, সেই এয়ারপোর্টটা বেসিক্যালি খুব কার্যকর এখনো করা যাচ্ছে না। এবং আমরা যারা ওখানে জনপ্রতিনিধি হিসাবে ছোটখাটো কাজ করি, আমাদের যাওয়া আসা এখন রীতিমতো, ঢাকায় আসলে এলাকায় যাওয়া যাচ্ছে না, এলাকায় আসলে ঢাকায় আসাটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে একটু জানতে চাই যে আমাদের বরিশাল রেখে
পটুয়াখালীতে যদি একটা এয়ারপোর্ট করা যায় অথবা বরিশালের এয়ারপোর্টকে কার্যকর করার স্বার্থে যদি পটুয়াখালীতে দেওয়া যায় সেটা আরও অর্থপূর্ণ এবং আমাদের দক্ষিণ অঞ্চলের আগামী দিনের যে অপার সম্ভাবনা আছে সেটাকে কাজে লাগাবার ক্ষেত্রে এয়ারপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। সেটার ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। পটুয়াখালী বরিশালেরটা আছে, আপনি যে পটুয়াখালীর কথা বলছেন এটা কিন্তু আমাদের এখন কিছু বলা যাবে না, কারণ আমাদের পর্যালোচনা করতে হবে, দেখতে হবে ওইটা কতটুকু ভায়াবল হবে, সেটা বিচার বিবেচনা করে আমরা ভবিষ্যতে সিদ্ধান্ত নিব। ধন্যবাদ স্পিকার মহোদয়।